আপনি মাটিতে উপুর হয়ে শুয়ে আছেন, মুখে কাদা, বুকে হাতুড়ির মতো ধরফর, ফুসফুসে পচা পাতার গন্ধ, কানে পোকামাকড়ের গুঞ্জন। সামনে একটা লাশ, চেনা মুখ। সেও তো আপনার সাথে ঢাকা থেকেই বের হয়েছিল। একই স্বপ্ন ছিল তারও। পেছনে ডাকাতের টর্চ লাইট, এগোরে মৃত্যু, পেছনে মৃত্যু, দাঁড়িয়ে থাকলেও মৃত্যু। এটা পানামার ডারিয়েন গ্যাপ, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল। 100 কিলোমিটার। কোনো রাস্তা নেই, কোনো হাসপাতাল নেই, কোনো আইন কানুনও নেই, শুধু জঙ্গল, ডাকাত আর মৃত্যু। এবং আপনি এখানে এসেছেন আমেরিকান ড্রিমের পেছনে। কিন্তু প্রশ্ন একটাই, এই জঙ্গল থেকে কি আপনি জীবিত বের হবেন? উত্তর নিজেই জানতে পারবেন। চ্যাপ্টার 1, প্রলোভনের বিষ। গল্পটা শুরু হয়েছিল একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে। ভাই, আমেরিকা যাবেন? 10 লাখে কাজ হবে, গ্যারান্টিও আছে। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, বুকে আসার আগুন। দালালের নাম রাহেল। প্রোফাইল পিকচারে সে দুবাইয়ে দাঁড়িয়ে, বড় গাড়ি, সানগ্লাস, হাতে ডলার। সোশ্যাল মিডিয়ায় তার 5,000 ফলোয়ার। কমেন্টে মানুষ লিখছে, ভাই আপনি আমাদের আশার আলো। IOM এর রিপোর্ট অনুযায়ী শুধু 2023 সালে ডারিয়েন গ্যাপ পার হওয়ার চেষ্টা করেছে প্রায় 5,20,000-এরও বেশি মানুষ। আপনার মাথায় হিসেব চলছে, বাংলাদেশে চাকরি নেই, বেতন 15,000 টাকা, ঘর ভাড়া 8,000, বাচ্চার স্কুলের বেতন বাকি, মায়ের ওষুধ কিনতে পারছেন না, বাকি থাকে 7,000 টাকা। এই টাকায় সংসার চলে না। কিন্তু আমেরিকায় যদি যেতে পারেন, মাসে $300 মানে 33,000 টাকা, শুধু থালা বাসন ধুলেও। কারখানায় কাজ করলে আরও বেশি। আপনি রাহেলকে কল করলেন, ভাই ভিসা লাগবে নাকি? রাহেল হাসে, আরে আমেরিকায় তো ভিসা ছাড়াও নেয়, অ্যাসাইলাম দেয়, জানেন না? আমি 15 জন পাঠিয়েছি, সবাই ভালো আছেন। নিজেই দেখুন, গত মাসে একজন ডলার পাঠিয়েছে। আপনি জিজ্ঞেস করলেন না বাকি কতজন পৌঁছায়নি। জিজ্ঞেস করলেন না যারা পৌঁছেছে তারা কোথায় থাকে, কি করে। আসলে বাঁচার রাস্তা না থাকলে মানুষ এত প্রশ্ন করে না। 7 দিন পর আপনি জমি বন্ধক রেখে 12 লাখ টাকা তুলে ফেললেন। মা কাঁদছেন, বাবা চুপ, স্ত্রী জানলার দিকে তাকিয়ে আছে। আপনি বললেন ফিরে এসে সব শোধ করব। বিমানে ওঠার আগে একবার পেছন ফিরে তাকালেন। সেটাই শেষ দেখা হবে কিনা তখনও জানতেন না। রাহেল আপনাকে কিভাবে নিয়ে যাচ্ছে সেটা জানবেন পরের চ্যাপ্টারে। চ্যাপ্টার 2, জঙ্গল যখন কসাইখানা। কলম্বিয়ার নেকোক্লি শহর। আপনি এখন এখানেই। চারিদিকে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকা। সবাই একই স্বপ্ন নিয়ে এসেছে, একই মুখের ক্লান্তি, একই চোখের আতঙ্ক। গাইডের নাম হাভিয়ের, পেশাদার চেহারা, জঙ্গলের মানচিত্র হাতে। কলম্বিয়া থেকে পানামা, ডারিয়েন গ্যাপের ভেতর দিয়ে রুট দেখানো হচ্ছে, কিন্তু পথ নেই, কোনো রাস্তা নেই, শুধু জঙ্গল। গাইড বলল 5 দিনে পার হবেন। সহজ, 5 দিন। আপনি ভাবলেন 5 দিনই তো, কিন্তু গাইড এটা বলল না, এই 5 দিনে আপনাকে 3টি নদী পার হতে হবে যেখানে মানুষ ডুবে মরে, 4টি পাহাড় উঠতে হবে যেখানে পা পিছলে লোক পড়ে যায়, রাতে ঘুমোতে হবে সেই মাটিতে যেখানে কালকেও একটা লাশ ছিল, এবং প্রতি পদে পদে এমন মানুষ থাকবে যারা আপনার সর্বস্ব কেড়ে নিতে রাত জেগে বসে আছে। ডারিয়েন গ্যাপে 2023 সালে সরকারিভাবে 149 জনের মৃত্যুর নিশ্চয়তা মিলেছে। 2026 সালে এসে তা অনেক কমেছে, তবে প্রকৃত সংখ্যা 3,000 ছাড়িয়ে যেতে পারে। প্রথম দিন আপনি হাঁটছেন, কাদায় পা ডুবে যাচ্ছে হাঁটু পর্যন্ত, ব্যাকপ্যাক পিঠে কাটছে, কাঁধে ঘা হয়ে গেছে। রোদ আর নেই, শুধু মেঘ আর ঘাম। গাছের ছায়াতেও শ্বাস নিতে কষ্ট। দ্বিতীয় দিন বিকেলে আপনার পাশের লোকটা হঠাৎ থামলো, ভাই আমি আর পারছি না। তার পা ফলে হয়ে গেছে দ্বিগুণ, জুতা ছিঁড়ে গেছে, পায়ের তলায় ঘা। গাইড পেছন ফিরেও তাকালো না, বলল ফেলে যাব। দলের কেউ কথা বলল না, কারণ প্রত্যেকেই জানে নিজের পা টেনে নিয়ে যাওয়া এখন সব কিছু। সেই লোকটাকে কি ফেলে যাওয়া হয়েছিল, এবং তারপর তার কি হয়েছিল? চ্যাপ্টার 3,
বডি কন্ট্যাক্ট। তৃতীয় রাত, আপনারা ঘুমাচ্ছেন খোলা আকাশের নিচে। চাঁদ নেই, শুধু অন্ধকার আর পোকার শব্দ। কেউ কেউ মোবাইলের স্ক্রিন জ্বালিয়ে বউয়ের ছবি দেখছেন, সন্তানের ছবি। হঠাৎ টর্চ লাইট, ওঠো, হাত ওপরে। স্প্যানিশ ভাষায় চিৎকার, কিন্তু বন্দুকের ভাষা সব দেশে একই, এরা ডাকাত। স্থানীয় ভাষায় গাভিলান, মানে শিকারি পাখি। তারা জানে প্রতিটি মাইগ্রেন্টের কাছে ডলার আছে, পাসপোর্ট আছে, মোবাইল আছে, এবং তারা পুলিশে যেতে পারবে না। ডারিয়ান গ্যাপে ধর্ষণ, ডাকাতি এবং হত্যার ঘটনা প্রতি বছর হাজারেরও বেশি। তারা আপনার ব্যাকপ্যাক নিয়ে গেল, ফোন, ডলার, পাসপোর্ট, সেই ছবিটাও যেটা শেষবার দেখেছিলেন। সব আপনার কাছে রইল শুধু গায়ের কাপড় এবং আপনার প্রাণ, এটুকুই। পাশে যে মহিলা ছিলেন তাকে তারা টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। তার চিৎকার আপনি শুনছেন, কিন্তু আপনি নড়তে পারছেন না, কারণ বন্দুক এখনো আপনার মাথায়। সেই রাতে আপনি প্রথমবার ভাবলেন, আমি কি ভুল করে ফেলেছি? সকালে উঠে দেখলেন পাশের লোকটা মাটিতে পড়ে আছে, নিঃশ্বাস নেই, চোখ খোলা, মুখে একটা অদ্ভুত শান্তি। হয়তো হার্ট ফেল, হয়তো ভয়, হয়তো সে নিজেই ছেড়ে দিয়েছে। তার পকেটে একটা কাগজ, বাড়ির ঠিকানা, বউয়ের নাম। আপনাদের সময় নেই দাফন করার। গাইড বলল, চলুন, এবং আপনি হাঁটলেন একটা লাশ পেছনে ফেলে, একটা নাম না জানা মানুষকে জঙ্গলে রেখে। সে কোনোদিন পরিসংখ্যানেও উঠবে না, কারণ তার পাসপোর্ট ডাকাতে নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনও বাকি। চতুর্থ দিনে এমন কিছু হবে যা আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, বাঁচবেন নাকি ছেড়ে দেবেন। চ্যাপ্টার 4, ক্ষুধার সীমান্ত। চতুর্থ দিন, খাবার নেই, শেষ হয়ে গেছে তৃতীয় দিনে। পানি নেই, মানে বিশুদ্ধ পানি। নদীর পানি খেয়েছেন, পেট মোচড় দিচ্ছে, ডায়রিয়া শুরু হয়েছে, কিন্তু থামা যাবে না। একটি বাচ্চা মেয়ে, বয়স হয়তো 4। তার মা আর হাঁটতে পারছেন না। মা মাটিতে বসে পড়েছেন, পায়ে সাপ কামড়েছে, পা কালো হয়ে ফুলে গেছে। মেয়েটি মায়ের হাত ধরে টানছে, মা ওঠো। ছোট্ট কণ্ঠ, ছোট্ট হাত। মা উঠতে পারছেন না। গাইড বলল ফেলে যেতে হবে। দলের কেউ প্রতিবাদ করল না, আপনিও না, কারণ আপনার নিজের পায়ে আর শক্তি নেই। কারণ আপনি নিজেও জানেন একজনকে বাঁচাতে গেলে দুজন মরবে। এই জঙ্গল মানুষকে হিসেব শেখায়। প্রতি বছর ডারিয়ান গ্যাপে হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। অনেক শিশু একাই জঙ্গল পার হয়। আপনি হাঁটছেন, মাথার ভেতর একটাই শব্দ বাজছে, বাড়ি, বাড়ি, বাড়ি। মায়ের মুখ, স্ত্রীর মুখ, সন্তানের হাসি। কিন্তু বাড়িও ফেরার পথ নেই, টাকা নেই, পাসপোর্ট নেই। আপনি এখন মাঝখানে আটকে গেছেন। পেছনে কলম্বিয়া, সামনে পানামা, মাঝখানে মৃত্যু। আর আপনার পাশে সেই ছোট্ট মেয়েটি এখনও হাঁটছে, মায়ের হাত ছাড়া। পঞ্চম দিন বিকেলে দূরে হেলিকপ্টারের শব্দ, পানামার সীমান্ত রক্ষীরা। আপনি বাঁচলেন, কিন্তু যে মহিলাকে টেনে নিয়ে গিয়েছিল সে ফেরেনি। যে লোকটা মাটিতে পড়েছিল সেও ফেরেনি। যে মা হাঁটতে পারছিল না সে ফিরেছে কিনা জানা নেই। শুধু মেয়েটি আছে পাশে, একদম চুপ করে। আপনি বাঁচলেন ঠিকই, কিন্তু পানামার সীমান্তে আপনার জন্য কি অপেক্ষা করছে? সেটা কি আসলে আমেরিকান ড্রিম নাকি আরেকটা ফাঁদ? চ্যাপ্টার 5, আমেরিকান ড্রিম নাকি আমেরিকান কফিন। পানামা সিটি। আপনি এখন একটি ক্যাম্পে, হাজারো মানুষ, একই ক্লান্তি, একই শূন্য চোখ। আমেরিকা এখনও 1000 মাইল দূরে। সামনে গুয়েতেমালা, মেক্সিকো, আরও পাহাড়, আরও নদী, আরও ডাকাত, আরও মৃত্যু। এবং সব পেরিয়ে আমেরিকার সীমান্তে পৌঁছালেও 2023 সালে যেখানে 85% মাইগ্রেন্টকে ডিপোর্ট করা হতো, 2026 সালে এসে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 99%। অর্থাৎ বর্তমান সময়ে আমেরিকার সীমান্তে ধরা পড়া মানেই হলো কোনো রকম আইনি সুযোগ ছাড়াই সরাসরি নিজ দেশে ফেরত যাওয়া। এখন আর স্বপ্নের দেশ আমেরিকায় ঢোকার কোনো লুপহোল বা ফাঁকফোকর অবশিষ্ট নেই। আপনি এত দূর এলেন, 12 লাখ টাকা গেছে, 5 দিন জঙ্গলে কাটালেন, লাশ দেখলেন, মানুষ হারালেন, নিজের একটা অংশ রেখে এলেন সেই কাদায়।
এবং হয়তো ডিপোর্ট হয়ে সে ঢাকায় ঘরে ফিরবেন শূন্য হাতে। মা জিজ্ঞেস করবেন কি হলো, আপনি তখন কি বলবেন? কিন্তু তবুও প্রতিদিন লক্ষাধিক মানুষ এই পথে বের হয়, কারণ ঘরে থাকার ভয়টা জঙ্গলের ভয়ের চেয়ে বড়। দারিদ্র্যের অন্ধকার ডারিয়ানের অন্ধকারের চেয়ে ঘন। যখন আপনার সামনে দুটো মৃত্যু, একটি ধীরে একটি দ্রুত, মানুষ দ্রুতটাকেই বেছে নেয়, কারণ অন্তত সেখানে একটা সুযোগ আছে। এবং এখানেই প্রশ্নটা ফিরে আসে, এই জঙ্গল থেকে কি আপনি জীবিত বের হবেন? শরীরে হয়তোবা, কিন্তু আত্মায়? যে মানুষটা ঢাকা থেকে বের হয়েছিল স্বপ্ন নিয়ে, সে আর নেই। ডারিয়ান তাকে বদলে দিয়েছে চিরকালের জন্য। আমেরিকান ড্রিম বিক্রি করে দালাল কোটিপতি হয়। রাহেল এখনও হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, ভাই যাবেন, 10 লাখে কাজ হবে। নতুন কেউ স্ক্রিনের দিকে তাকাচ্ছে, বুকে আশার আগুন। আর স্বপ্নওয়ালারা, তারা ডারিয়ানের মাটিতে মিশে যায়। নাম নেই, পরিচয় নেই, শুধু একটা সংখ্যা IOM এর রিপোর্টে। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, শেয়ার করুন। আপনার পরিচিত কেউ যদি এই পথের কথা ভাবে, তাকে দেখান, হয়তো একটি জীবন বাঁচবে।